So hello my dear buddies, welcome back to your Honey Bunny series. So অনেক দিন ধরে তোমরা বলছো যে পুরনো হানি বানি সিরিজকে মিস করছি কমেন্ট বক্সে প্রচুর কমেন্টস পেয়েছি এন্ড ইনস্টাগ্রামে ডিএমসও পেয়েছি। সো ফাইনালি ভাবলাম চলো এবার একটু আমার নিজস্ব কন্টেন্ট, আমার একটু অরিজিনাল কন্টেন্টে ফেরা যাক, যেটা হচ্ছে প্র্যাঙ্ক। ইয়েস গাইস, তোমরা একদম ঠিক গেস করেছো। তো আজকে আমি করবো একটা ধামাকেদার ধুয়াধার প্র্যাঙ্ক, যেটা কিনা করবো আমার খুব বেচারি লাচারি বোনের ওপর। ইয়েস গাইস, আজকে তো জোর কাঁদাবো। আমার বোনও কিন্তু পার্সোনালি আমাকে ভীষণ ভালোবাসে, তোমরা তো ওকে চেনোই, আলাদা করে ইন্ট্রোডিউস করানোর কিছু নেই। তো ও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে, মানে কি বলবো, ওর ভালো মন্দ সব কিছু। আর সত্যি শুধু তাই নয়, ও এতটাই ভালোবাসে আমাকে যে আমার কখনো যদি মন খারাপ থাকে বা আমি রেগে যাই, ও আমাকে বোঝায়ও। সো লাইক শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো আজকে করবো ওর ওপরেই প্র্যাঙ্ক। তো প্র্যাঙ্কটা কিন্তু প্রচুর ধামাকেদার হবে, তোমাদের পুরোটা দেখতে হবে স্কিপ না করে। শুধু এইটুকু বলতে পারি, ভাঙচুর করবো গাইজ আজকে আমি প্র্যাঙ্কে। সো চলো বেশি ভাট না বকে আজকের প্র্যাঙ্কটা শুরু করা যাক। ওকে গাইস, তো আমি ক্যামেরা কিন্তু সেট করে দিয়েছি। এখন আমার বিষয় হচ্ছে, এখন আমার কিছু প্রমোশনাল শ্যুট আছে যেগুলো আমি করতে বসবো। তো বিষয় হচ্ছে, যাদের আমার মতন সিবলিংস এরকম ছোট ছোট ভাই বোন বাড়িতে আছে, তোমরা জানো যে দিদিদের সাজার জিনিস ঘাটতে বোনেদের একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লাগে। তো সেইরকম আমার বোনও সাজতে প্রচন্ড ভালোবাসে, এক কথায় সাজুনি মামুনি বলা যায়। তো আমি এখন সাজতে বসবো, দেন ওকে আমি ডাকবো, আর তারপর কি হচ্ছে সেটা জাস্ট তোমরা ইমাজিনও করতে পারছো না। সো চলো দেখতে থাকো। One eternity later. बेटा, तुमसे ना हो पाएगा। রিয়া, এক গ্লাস জল দিয়ে যা তো। কি করবি এগুলো দিয়ে? এটা প্রাইমার না দিদি? দিদি এটা প্রাইমার না? गजब बेइज्जती है। এই তোর নিউড লিপস্টিকটা কইলে নতুন কিনেছিলি? এগুলো থু। কেন বেশি ধোয়া নাকি তোর? তোকে থুতে বলেছি রিয়া আমি। আমি একটু পরবো এগুলো। তোকে কিন্তু আমি রাখতে বলছি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। কেন কি হয়েছে, তুই এরকম করছিস কেন? থুতে বলেছি না। खत्म। बाय बाय, टाटा, गुड बाय। তুই এগুলো কি করলি? এগুলো এখনই থ। তুই এরকম করছিস কেন? তোর কি শরীর তুই খারাপ মুখে লাগছে? মুখে তর্ক করছিস, আর তোকে বলছি না আমি যে তুই থুতে। তোর শরীর খারাপ লাগছে? তোর শরীর খারাপ লাগছে? ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। মানিকে রাখবো? ওষুধ খাবি? আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে। তুই কলগুলো দাও। যা এমনি যা, বেরো। কেন আমি এগুলো নেব? তুই আমার বাড়িতে আসিস কি করতে বলতো? হ্যাঁ, তোকে না করেছি একদিন, তুই এরকম মাঝে বাড়িতে আসবি না? তুই আসিস কিসের জন্যে? তোর শরীর খারাপ লাগছে? আমি মাথা চিন্তা করবো? তোর শরীর খারাপ লাগছে? আমি মাথা চিন্তা করবো? আমার মাথা টিপে দেবে বলে আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমার মাথা টিপে দিতে হবে। দেখো তোর হয়েছে, কারোর সাথে ঝামেলা হয়েছে আমাকে বল, তাহলে হলে আমার তুই কি আমার সাথে শেয়ার কর। ফালতু কথাবার্তা বলবি না, এই আলগা পিরিতটা দেখাবি না, ঠিক আছে? এমন ভাব করছে যেন আমার নিজের বোন পুরো। বেরো তো। তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? না আমি কি করেছি? কিছু করিসনি, তুই যা। আমি যাব না। যেতে বলেছি না। তারপরে বসে আছে চোখের সামনে।
তা কি করব? তুই তোর কি সমস্যা? আমি একটু ধরেছি, কি হয়েছে? আমি কি এগুলো খেয়ে নেবো? তো তোর কোথায় সমস্যা? তুই আমার জিনিসগুলো কেন ধরছিস? আর তুই এরকম ভাবে কেন? আমি তো আগে ধরি তো, আগে তো ধরতামই তোর জিনিস। তুই ধরছি বলতি না, তুই তো নিজের থেকেই দিতি আমাকে। তা এখন দিচ্ছি না, এখন আমার ইচ্ছা না তুই ধরিস, তাই দিচ্ছি না। কেন? এখন কি আর হচ্ছে? তোকে আমি আজকে লাস্ট বার বলে রাখলাম, তুই আমাদের বাড়িতে আসবি না। তোর মুখটাই আমি আর দেখতে চাই না। দ্বিতীয় দিন যেন তোকে আমি আমার বাড়িতে না দেখি, কথাটা যেন মাথায় থাকে। এমন ভাব করছে যেন একবার আমার মায়ের পেট দিয়ে বেরিয়েছে। মায়ের থেকে মাসির দরদ বেশি কখনো হয় না। আমি কি বুঝি না নাকি রে? বেশি নাটক একেবারে। সব এসে ধরবে। হাজার দিন বলেছি। নাটক, বড় বড় কথাবার্তা। কি করেছি? বেশ ধরেছি, আগে তো ধরতাম। আবার কি হচ্ছে? এই ঢং করা চোখের জল দেখাবি না তুই আমাকে। ঢং করে চোখের জল দেখাবি না। আমি তোকে কিচ্ছু বলিনি। এরকম করছিস কেন? কিরম করেছি? আমি চলে যাবো, আমি কোনোদিন আসবো না। তা যেতেই তো বলছি। একেবারে বেশি। একটা কথা কি জানিস তো, কোনোদিন অন্যের বোন বা অন্যের নিজের রক্তের সম্পর্ক থাকলে তবে কি আমি তোকে সব বাড়িতে সমস্যা হলো তোর সাথে শেয়ার করতাম, এখন তুই আমার সাথে এরকম করছিস। আমি কেরম করেছি আমি? তা আমি তখন বুঝতে পারছি, এটা আগে বুঝতাম না, যে হচ্ছে নিজের সবসময়ের জন্য সম্পর্ক তাদের সাথেই ভালো হয় যার সাথে রক্তের সম্পর্ক। নিজের মায়ের পেটের ভাই বোন হলে তবে গিয়েই নিজের হয়। না, আগে এরকম ছিলি না। তা আগে তোর কি হলো আজকে? তুই কানির সামনে পে করে কাঁদলে আমার বিরক্ত লাগে কিন্তু। ঢং করবি না রিয়া, চোখের সামনে দিয়ে যা। মানিকে ডাকবো। তুই এবার আমার বাড়িতে এসে তুই আমাকে শেখাচ্ছে সেই সমস্ত এক দেবো। সব জিনিসপত্রগুলো ফেলে দিলাম ওর জন্য। ব্যাং মাথাটা গরম হয়ে যায়। One eternity later. লাগবে না? এই তো পুতুল করে আমার মাথা কাটছিলি। এইসব নাটক দেখাস না, এটা তোর জিনিস, তুই নিয়ে যা। না, আমার লাগবে না, তুই রাখ এগুলো। তো তুই তো বলেছিলি আমার অক্টোপাস লাগবে, আমাকে অক্টোপাস এনে দিবি, নিয়ে এসেছি তো। ধর, চলে যাবে এখন। আমি এখন বাড়ি চলে যাবো, আর কোনোদিনও এখানে আসবে না। তোকে আর কোনোদিনও দিদি বলে ডাকবো না। ও মা, আমাকে দিদি বলে ডাকবে না? নাটক। ওরে ভেবানো কান্না থেকে আমি করে দেবো। চলে যাচ্ছি। দিদি বলে ডাকবি না তো ডাকবি না। আসবো না। আমি কি ভয় পাচ্ছি নাকি তুই দিদি বলে ডাকবি
হয়ে যাবে। তোর তো সেটা হবে না, জানি তো। তো কেন, কি হবে মা, কি হবে রে? আর তুই এত কথা কেন বলছিস? এত কথা কিসের জন্য বলছিস? তোকে না বলেছি তুই আমাদের বাড়িতে আসবি না? তুই কে আমার? তুই কে? তুই কে? তুই কে হস আমাকে সেটা উত্তর দে। এই প্রশ্নটার উত্তর দে, তুই কে আমার? কেন তুই জানিস না? কি জানবো? কে তুই? কি কি সম্পর্ক আমার তোর সাথে? কি সম্পর্ক? হ্যাঁ, নিচের দিকে কি নো ক্যামেরা করে কি করছিস? নো বলে দেবে কি সম্পর্ক? মুখ দিয়ে বলতে হয়। আমি তো কেউ না। তুই আমার কেউ না? না। তাহলে তো হয়ে গেল যত সব। যা, এই নাটক না করে নাটক চলে গেলে আর কোনোদিন আসবে না। তুই আমাকে 1000বার ডাকলেও আমি কিন্তু আর আসবে না কোনোদিনও। তা আমি কবে তোকে ডাকি? তুই তো আসিস, আমি ডাকি? ধর, আমি আসি, তোকে ভালোবাসি তাই আসি। ও ভালোবাসি আমায় তাই আসি। আমার লাগবে না, এগুলো তুই রাখ। তুই তো বলেছিলি আমার অক্টোপাস পছন্দ, রাগ দেখাবো আমি অক্টোপাস, এরকম অক্টোপাস এনে দেবো যে রাগ হলে পরে হচ্ছে রাগি ফেস রাখবো, আর হ্যাপি হলে পরে হ্যাপি অক্টোপাস। তুই রাখ, তুই যখন এখন আর আমাকে বোন বলে মানিস না তখন তুই রাখ, এগুলো আমার আর লাগবে না। আমি তো তোকে বলিনি যে আমি বোন বলে মানি না, আমি তোকে বলেছি যে নিজের বোন নিজেরই হয়। আর ওই হ্যাঁ, আমি তো তাহলে পরের বোন, আমি তো তোর কেউ হই না রক্ত সম্পর্কে। তাহলে রক্ত সম্পর্কে যখন কেউ হয় না, তাহলে কিছু লাগবেও না, আমি চলে যাচ্ছি। আমি কাউকে দেয়া জিনিস নেই না রে, রাখ তুই। আর এখন এত রাত হয়ে গেছে, এখন তো কোথাও যেতে পারবি না, তো কালকে সকালবেলা চলে আসবি। না, আমি এখনই চলে যাবো। যা, আমি একা একাই চলে যাবো। একা একা চলে যাবি। আমি চলে যাবো। একা একা চলে যাচ্ছে রে, একা একা চলে যাচ্ছে। দেখবো আমি একা একা কোথায় যাস তুই। ঢং দেখায়, পুতুল দিয়ে যাচ্ছে আমাকে, পুতুল দান করছে। আমার শ্যামের বাসি ঝুলো রে। সবসময় সবাই আমার সাথে এরকম করে। কে তোর সাথে কি করেছে? এই, হাট! কাঁদবি না কানের সামনে, বিরক্ত লাগে কিন্তু রিয়া। তোকে আমি কিচ্ছু বলিনি, তুই কান্না করছিস কিসের জন্য? সবাই আমাকে এরকম করে। তো আমি আগে তোকে ভালোবাসতাম, তুইও আমার সাথে এরকম করছিস। ভেবাচ্ছিস কিসের জন্যে? তুই কাঁদছিস না কিসের জন্য এটা বলতো? আগে বল, কাঁদছিস কিসের জন্য? ভেবাচ্ছিস কিসের জন্য? ভেবাচ্ছিস কিসের জন্য বল? মারবো, মারবো কিন্তু। তুই এরকম করছিস কেন আমার সাথে? কেরম করেছি? কেরম করেছি? উল্টো পাল্টা কথা বলছিস। কোথায় উল্টো পাল্টা কথা বলেছি? ঠিকই তো বলেছি। ভুলটা কি বলেছি? আর তুই কাঁদছিস কিসের জন্য সেটা বল। আমি কি ভুল কিছু বলেছি? তুই কিসের জন্য কান্না করছিস? ছিচকা দুনের মতন বসে বসে কাঁদছে, ওদের না বাচ্চা। কি সমস্যা? তুই সবসময় আমার সাথে এরকম করলি কেন? তোকে আমি সব কথা শেয়ার করতাম আর তুইও আমার সাথে এরকম করছিস। আমি চলে যাবো, আর কোনোদিন আসবো না। তুই এক কথা আমি চলে যাবো আর আসবো না। দিদি মানে জানিস, আমি মামা বাবার পর সব থেকে বেশি তোকে ভালোবাসতাম। সেন্টি মানে কথা, দিদি মানে জানিস? তোকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। আমার বন্ধুও নেই অত, একমাত্র তোর সাথে আমি সব থেকে বেশি ভালোবাসতাম, তোর সাথে কথা বলতাম। ওকে গাইস, সো এই কথাটা শোনার পর আমার আর মনে হয়নি যে প্র্যাঙ্কটা কন্টিনিউ করা উচিত। তো এবার চলো, পুচকুটাকে অনেক কাঁদিয়েছি, এবার রিভিল করা যাক নাকি। শোন, 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 ঘাটটা আমি করবি না, ঘরটা আমি করবি না, কোন মনে দেবো? ছাড় তুই আমাকে। ঘাটটা আমি করবি না রিয়া, আমার কিন্তু তেলামি পছন্দ না। শোন রিয়া, না, আমি শুনবো না। এ কি? শোন না।
তুই অক্টোপাস নিবি না তো? না আমার লাগবে না কিছু। তুই অক্টোপাস নিবি না তো? না আমার লাগবে না অক্টোপাস। আমার দিদি যখন আমার তো আমি অক্টোপাস নিয়ে কি করব? আমার লাগবে না অক্টোপাস। আর শোন, না আমি শুনবো না ছাড়। শোন না এই অনেকক্ষণ ধরে বলছিস, শোন, ছাড়। শোন। না ছাড় দে আমাকে। মোটা হাতি, এত জোর নেই আমার। ছাড় আমাকে। শোন শোন, না আরে শোন। না শুন, তুই ছাড় আমাকে। রাগ দেখো, ভেবানি ভেবর, ভবানী ভেবর, ভবানী 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 ভেবাচ্ছে, ভবানী গো, ভবানী ভেবাচ্ছে, ভবানী ছাড় দিও আমাকে। ভবানী ভবাচ্ছে, আমার ভবানী, ভবানী ভেবাচ্ছে। প্র্যাঙ্ক করছিলাম ভবানীর সাথে, একটা প্র্যাঙ্ক করছিলাম ভবানী, ভবানী ভবানী প্র্যাঙ্ক করছিলাম। কি এই কি ধরনের প্র্যাঙ্ক? এটা প্র্যাঙ্ক? না এটাকে প্র্যাঙ্ক বলে না। উমা, এটা প্র্যাঙ্ক কি? সত্যি কথাই তুই সবসময় খালি আমার সাথে এরকম করিস। প্র্যাঙ্ক ছিল, এটা প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। এটা প্র্যাঙ্ক না মানে কি ধরনের প্র্যাঙ্ক? তুই চলে যা, তুই চলে যা। তুই চলে যা এখন। ওকে গাইস, সো ভেবানির ওপর প্র্যাঙ্ক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভেবানি ছোট হাতি, এটা আমার বাড়ির ছোট হাতি, এই যে আমার ছোট হাতি, এটা গেলে গেলে ওর ওপরে প্র্যাঙ্ক করেছি আমি। মুখটা দেখো আলু ভাতের মতন করে রেখেছে। ওই মারছে আবার আমাকে। সত্যি গায়ের থেকে। ভবানী আরে খুব ভালো, আরে খুব ভালো। ভবানীকে খুব কাঁদিয়েছি আমি। ভবানী বলেছে অক্টোপাস নেবে না, তাহলে অক্টোপাসটা আমার আর কি। নিবি না তো? নিবি না তো অক্টোপাস? ও মা আবার না বলে না, তাও অক্টোপাসটা নেবে ভবানী আবার। ঠিক আছে, যাক, প্র্যাঙ্কটা কেমন লাগলো বল? কেমন লাগলো? তো ভালো না। এটা আবার কি ধরনের প্র্যাঙ্ক? ও মা, এই ধরনের প্র্যাঙ্ক কখনো করা উচিত না। ঠিক ঠিক গাইস, ঠিক করেছি না ভুল করেছি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, আজকের প্র্যাঙ্কটা বেশি ছোটই করলাম, বিকজ ভ্যাবানি একটু বেশি ভেবাই, তো বেশি ভ্যাবানির সাথে বেশি চিল্লামিল্লি করা যায় না, এটাই সমস্যা। হেট হেট। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্কে গাইস।